ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ফান্ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঠিকই, বাট কাজের কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, ওই মুদিখানার যে জিনিসগুলো রাখি আমি যেখানে, সেই জায়গাটা গোছানো হলো, গাছে জল দেওয়া, গাছে ওষুধ দেওয়া হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি। এবার স্নান করব, পুজো করব, কিছু ব্রেকফাস্ট করব, তারপরে পড়াতে যাব। মানে একটু 11টা সাড়ে 11টা নাগাদই পড়াতে যাব। আর এখন প্রায় 9:30, 9:30 বাজছে। আর এবার অভিজিৎ গেল নিচে টুকটাক কিছু বাজার করে আনার জন্য। আর মাসি রান্নাবান্না মাসি চলছে। আজকে সকালবেলায় বলেছি একটু আলু চচ্চড়ি হবে। আর আলু চচ্চড়ি অন্য সময় হলে কি লুচি টুচি করতে বলতাম, বাট এত টুকটাক খাওয়া হচ্ছে না সারাদিনে। মানে কালকেও বোধহয় পরোটা হয়েছিল, তো আজকে আর লুচিটা স্কিপ করেছি। বললাম একটু সকালে জলখাবার একটু মুড়ি খাবো। আমি অল্প, অনেক দিন আলু চচ্চড়ি মুড়ি খাইনি, অল্প একটু মুড়ি খাবো আর আলু চচ্চড়িটা থাকবে। আর আজকে দুপুরে হচ্ছে চিকেন, তো চিকেন দিয়ে একটু ভাত খাওয়া হবে। আর সারা রাতে এসি চলার ফল হচ্ছে এটা। কী যে হচ্ছে, আমি কিছুদিন আগেই পুরো পরিষ্কার করলাম, আর আবার সে এত ঠান্ডার জন্য এসি ভেতরে পুরো একদম ব্লার হয়ে গেছে মিররটা। এই যে মাসি বানিয়ে দিয়েছে সকাল সকাল আলু চচ্চড়ি, একদম অল্প করে বানাতে বলেছিলাম। এখানে রাতের জন্য রুটি হয়ে গেছে, এখানে স্যালাড কেটে রেখে দিয়েছে মাসি। এরপরে শুধু হবে চিকেন আর ভাত। এই যে আলু চচ্চড়ি, মুড়ি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন প্রায় 1:30 বাজতে যায়। আমি পড়িয়ে চলে এসেছিলাম তখন 12:30 পৌনে 1টা নাগাদ। তো এসে ঝটপটাকে স্নান পুজো সব হয়ে গেছে। আর অভিজিতের এসে দেখছি খুব শরীর খারাপ। আজকে সানডে, ও ন্যাচারালি আজকে দিনটা ছুটি পাই না বা ছুটি নেয়ই না। আর আজকে এসে দেখছি ওর শরীর খারাপ, মানে জ্বর এসছে। কালকে থেকেই বলছিল হালকা জ্বর জ্বর। তো জ্বর এসেছে, ওর তাড়াতাড়ি নিজে লাঞ্চ করে নিয়েছিল, প্যারাসিটামল ছিল সেটা খেয়েছে, আর খেয়ে একটু রেস্ট নিচ্ছে। তো যদি বিকেলে আবার শরীরটা ভালো লাগে তো কাজে যেতে পারে, নয়তো আজকে পুরো দিনটাই আমি বললাম রেস্ট নাও, কারণ কালকে থেকে আবার আউট অফ স্টেশন ওকে থাকতে হবে। তো আজকে দিনটা রেস্ট নেওয়াটা ওর কাছে দরকার। আর আমি জাস্ট এলাম স্নান টান করে। আজকে সানডে না, একটু ভালোভাবে স্নান করার সময় পেয়েছি, পুজো করার সময় পেয়েছি, দেখায় এই যে। আর আজকে একটু রোদও উঠেছে, যেগুলো কাঁচা ছিল না বাইরে একটু রোদে দিয়েছি, যেগুলো ওই একটু বাইরে পরে বেরোই একদিনের জন্য, সেগুলো একটু রোদে দেওয়া হয়েছে। নতুন জামাগুলো দিন তো রোদই হয়নি, আর নতুন জামা যতই হোক একবার পরে তো ধুই না, সেগুলো একটু রোদে দিই, ভালোভাবে রোদ পেলে তারপরে তুলে রাখি। তো রোদই উঠছিল না, যে আমি রোদ কীভাবে দেবো রোদে। আজকে সব দিয়েছি একটু একটু। তো যাই হোক, এবার আমি নিজে লাঞ্চ করব, তারপরে ভিডিও এডিট করে ছাড়তে হবে আমাকে। তো চলুন কাজগুলো সারতে থাকি। এই যে লাঞ্চে আমি নিয়ে বসলাম, এদিকে আছে চিকেন, একইভাবে মাসি বানিয়েছে চিকেনের ঝোলটা, স্যালাড আর ভাত, আর কিচ্ছু না। আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আমি এ ঘরে বসে এডিট করলাম, এডিট করে ভিডিও আপলোড করে দিয়েছি, তারপরে ও ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ আমি যে ঘরে যাচ্ছি সে ঘরে ফ্যান চালালে ও ফ্যানের মধ্যে থাকতে চাইছে না, কারণ এখন ওর ঠান্ডা লাগছে, যেহেতু জ্বর জ্বর এসেছে। প্যারাসিটামল খেয়েছিল, জ্বরটা অনেকটা নেমেছিল। আবার এখন এই ঘরে এসেও ল্যাপটপ নিয়ে কাজে বসেছে। বাবা বললো সারাদিনে 3টে প্যারাসিটামল দে, কারণ ও এখন আবার প্যারাসিটামল খাবে বললো। তো আমি বললাম একটা রুটি তোমাকে একটু গরম করে দিই, একটা রুটি খাও, তারপরে প্যারাসিটামলটা খাও, আবার রাত্রেবেলায় একটা দিয়ে দেবো। কারণ একদম সকাল সকাল। কটায় ভাত খেয়েছো গো অভিজিৎ? কটায় ভাত খেয়েছো? রুটি আর আলু চচ্চড়ি দিচ্ছি। কটায় ভাত খেয়েছো? ওই তো তুমি আসার 1 ঘন্টা আগে। আমি আসার 1 ঘন্টা আগে, মানে 11টা নাগাদ। তাহলে ঠিকই আছে। এখন তো কটা বাজে? 5টা বাজেনি, 4:30 মতন বাজছে। এখন খেয়ে নাও তাহলে। আজকে সকালে অনেকদিন পরে আলু চচ্চড়ি করতে বললাম মাসিকে, বললে না? ওইদিকে কাজ করছে, আমি এদিক থেকে একটু একটু করে গিয়ে দিয়ে আসছি, নাহলে তো দিলে সে খাবে না, পড়ে থাকবে, গরম গরম খেতে পারবে না। 5 মিনিটও টাইম লাগলো না, ওর খাওয়া হয়ে গেল, ওষুধ খাওয়া হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এই যদি আমি ওর সামনে দিতাম, আমি তো এতগুলো রুটি খাবো না, আমি তো একটাই রুটি খাবো, আমি তো ওষুধ খেয়ে নেব, আমি এখন কাজ করছি, কত নাটক দেখতে হতো, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 6:20। আর অভিজিৎ বললো, অভিজিৎ একটু হাঁটতে বেরিয়েছিল, শরীরটা ভালো লাগছে না কোনোভাবেই, তো বললো একটু হেঁটে আসি। কিছু কিছু জিনিস আনা ছিল, কালকে থেকে ও কিছুদিনের জন্য থাকছে না কলকাতায়, আউট অফ স্টেশন থাকছে, তো যার জন্য কিছু কিছু জিনিস ওর লাগতো, সেগুলো
কিছু ডকুমেন্টস রেডি করার জন্য একটু গেছিল বাইরে, তো বললো একটু হেঁটে আসি। হেঁটে আসার পরে বললো মনে একটু লাল চা বানাও, তো আমি গ্রিন টি বানাচ্ছি দুজনের জন্য, যাতে ওর একটু ঘাম, ও বলছে আমার একটু ঘাম বেরোলে আমার মনে হচ্ছে একটু শান্তি পাবো। ঠান্ডা লেগেছে না আসলে, এই পুরো বর্ষাতে ও ইউজ করবে না ছাতা, আর পুরো শীতকালে ইউজ করবে না মাথায় মানে কানে কিছু ঢাকা দেয় না। এই কারণেই ওর শুধু শরীরটা খারাপ হয়, বললে শুনবে না। আমি দেখলাম ভালোই হলো, আমিও গ্রিন টি নিয়ে বসবো, একটু পড়াবো বলতে আমার যারা স্টুডেন্টরা যারা এবার বোর্ডস এক্সাম দেবে তাদের জন্য একটু টাইম বের করছিলাম, যাতে আমি এই টাইমটা ওদের পড়াটা নিতে পারি, আর উইকডেজে যখন ওদের পড়াবো তখন আমি নোটস দিতে পারি, কিছু বোঝাতে পারি, সেগুলোতে একটু টাইমটাকে কাজে লাগাতে পারি। আর এই উইকেন্ডগুলো যখন আমি চুপচাপ বসে থাকি তখন ওদেরকে বলি যে এই পড়াগুলো রেডি কর অ্যান্ড আমাকে পড়া দিতে থাক। এই যে দুজনের জন্য গ্রিন টি বানিয়েছি। চলো। A few moments later. তো এখন বাজে 8:40, আর একটা অবাক করার ঘটনা হলো, অভিজিৎ যেহেতু গ্রিন টি খেয়েছিল সন্ধ্যাবেলায়, প্রচন্ড খিদে পেয়ে গেছে ওর, ও বললো আমি ডিনার তাড়াতাড়ি করে নেব। তো আমি এখন ডিনার গরম করছি, একদিকে ভালোই হলো, আমিও খেয়ে নিতাম তাড়াতাড়ি, আর ভালো হয়েছে। তা বলে 8:30টায় অভিজিৎ জীবনে খায়নি, এখন রাত্রেবেলায় আমাকে আবার বলবে যে ওর খিদে পেয়ে গেছে, তো সেই ব্যবস্থাও আমাকে করে রাখতে হবে। তো এখন ওই চিকেনটাকেই গরম করছি, ভাত চিকেন জ্বরের মুখে না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো ভেবে মানে নর্মালি আমি ওকে দুবেলা চিকেন দিই না ওইভাবে, ওকেও দিই না, আমি নিজেও খাই না, বাট ওকে যদি এখন কোনো ভেজ খাবার দিই ওর ভালো লাগবে না খেতে জ্বরের মুখে স্পেশালি। তো চিকেনটাকে একটু গরম করছি, ভাতটাকেও গরম করে নেব, দিয়ে ওকে চিকেন দিয়ে ভাত দেবো। আমি একটু দেখি পনিরের তরকারি আছে, রুটি খেয়ে নেবো আমি, তো রুটি খাবো ভেবেছিলাম, তো চিকেন দিয়েও খেতে পারি বা পনির দিয়েও খেতে পারি। তো এখন বাজে 12টা, আর আজকে সোহিনীর বার্থডে। সোহিনীকে লাস্টে তার আগের দিনের ব্লগে আপনারা দেখেছিলেন, আর সোহিনীর বার্থডে, তো হ্যাপি বার্থডে সোহিনী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওকে জাস্ট কিছুক্ষণ আগে উইশ করলাম ফোন করে, আর তার মধ্যে অভিজিতের ঘুম হয়ে গেছে, ও 9টা 9:30 থেকে ঘুম দিয়েছে টানা, দেন ঘুমিয়েছিল, আর আমি ওর ব্যাগ ট্যাগ সম্পূর্ণ গুছিয়ে দিয়েছি। কালকে সকাল সকাল ওকে বেরিয়ে যেতে হবে, সকাল বলতে একদম ভোর ভোর বেরিয়ে যেতে হবে। তো মাসিকেও আমি ফোন করে বললাম একটু লেট করে এসো, কারণ আমি সকাল সকাল পড়িয়ে চলে আসবো, তারপরে মাসি আসবে। তো আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না, এখন যদি ওর ঘুম ভেঙে গেছে, আর ন্যাচারালি না ওই 2-3 ঘন্টা টানা ঘুম দেওয়ার পরে ওর আবার একটু ঘুমটা ভেঙেছিল, আর তারপরে এখন আবার ঘুম আসতে একটু প্রবলেম হবে। আমি বললাম বেশি ফোন দেখো না, কারণ কালকে আবার ভোর ভোর ওকে উঠে বেরোতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন ওর শরীরটা একটু বেটার আছে, বাট জ্বর তো আসছেই, আমি বললাম প্যারাসিটামল খেতে হবে এখন, আর এই জ্বরে বেশি অ্যান্টিবায়োটিক কিছু খেও না বাইরে গিয়েও, কারণ ও বেশি এসব হেকটিক নিতে পারে না, নিজের শরীর খারাপ ব্যাস একটু জ্বর এলো মানে ও আগেই অ্যান্টিবায়োটিক শুরু করে দেবে। তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।